হাই এভরিওয়ান, আজ ডে 3 ড্রয়িং ক্লাসে। তো আজ এই জোকারটা আঁকানো আমি দেখাবো, ঠিক আছে? তো ফার্স্টেই বলে দিই, এটা যারা ছোট বাচ্চা, একদমই ছোট, সবে সবে পেন্সিল ধরতে পেরেছো, তাদের জন্য এটা। প্রথমে ডট ডট দিয়ে ট্রায়াঙ্গেল করবে, তারপরে তোমরা ওই ডটটাকে ফিল করবে স্ট্রেট লাইনে, ঠিক আছে? তো ফার্স্টে দেখো আমি একটা ট্রায়াঙ্গেল করেছি ডট ডট করে, ঠিক আছে? তোমরা দেখো ট্রায়াঙ্গেলের ভেতরে কিন্তু আমি একটু কন করে দুটো সার্কেল করেছি, হাফ সার্কেল, ঠিক আছে? দেখো, এবারে দেখো যারা পেন্সিল ধরতে পারো, টানতে পারো, তাদের জন্যে, তাদেরকে আর এই ডট ডট করে টানার কোনো দরকার নেই। তোমরা একদম ডাইরেক্টলি পেন্সিল দিয়ে ট্রায়াঙ্গেল করবে ফার্স্টে, তারপরে তোমরা ভেতরের হাফ সার্কেলটা করবে। যেমন আমি এখানে করেছি, আমি এখানে ছোট বাচ্চাদের জন্য আগে দেখিয়ে দিয়েছি ডট ডট করে করতে হবে, ঠিক আছে? না হলে তোমরা নর্মালি পেন্সিল দিয়ে করবে। এরপরে দেখো আমি ওই ট্রায়াঙ্গেলের নিচে একটু এদিকে আর একটু ওদিকে জায়গা রেখে আমি কিন্তু একটা বড় সেম আগে ছোটদের জন্য ডট ডট দিয়ে তারপরে বড়রা ফিল আপ করবে, মানে বড়রা নর্মালি পেন্সিল দিয়ে টেনে দেবে একটা বড় ইউ করে, ঠিক আছে? তোমরা বড় ইউটা করলে দেখো কোথা থেকে টেনেছি আমি। এইবারে বড় ইউটার সাইডে একটু নিচ করে তোমরা দুটো আরও ছোট ইউ ঘোরাবে, যেমন আমি এখানে ঘুরিয়েছি ওই রকমই ঘোরাবে। ঘোরালে হয়ে যাবে দেখো কান, ঠিক আছে? তো ইউটা আমাদের ফেস, এরপরে কানটা হলো। এরপরে দেখো আমি দুটো মানে কান যেখানে শেষ হয়েছে ওর নিচ থেকে দুটো লাইন টেনেছি, ঠিক আছে? তো ওই দুটো লাইনও তোমরা দেবে যেখান থেকে আমি দিয়েছি ওখান থেকে, ঠিক আছে? দেখো আমি কিন্তু আবার সেম পদ্ধতিতে ডটেড লাইনগুলোকে টেনে নিয়েছি। আর তোমরা থমকে থমকে একদম টানবে না, তোমরা সোজাই টানবে, যেখানে যেমন হাত বাঁকে বাঁকুক, কিন্তু থমকে থমকে টানবে না, একদম ডাইরেক্টলি টানবে, ঠিক আছে? এরপরে দেখো সোজা লাইনগুলো যে টেনেছিলাম ওর নিচে ইউ ইউ করে আমি 5টা ইউ করেছি, করে সেই লাইন পর্যন্ত আমি কিন্তু নিয়ে গেছি, নিয়ে দুটোকে জয়েন করেছি। এবারে দেখো জয়েন্ট করে আমি কিন্তু আবার সেম এটা তোমার ফিল আপ করাটা চালিয়ে গেছি। তো ফিল আপ তোমাদের করতেই হবে ছোট বাচ্চাদের, ঠিক আছে? এরপরে দেখো যেখানে ইউ ইউ করে কন উঠেছে, একটা ইউ শেষ, আবার একটা ইউ শুরু, ওই কনেই তোমরা একটা স্ট্রেট লাইন করে টেনে দেবে, যেমন আমি টেনেছি ওরকমই টানার পরে দেখবে তোমার ওই জোকারের জামাটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দেখো ফেসের ভেতরে আমি আবার একটা ছোট সার্কেল দিলাম, দুটো সার্কেল দিলাম, এ সাইডে একটা ও সাইডে একটা, দুটো চোখ বানানোর জন্য। এবারে ও দুটো সার্কেলের ভেতরে আমি একদম পুচকু দুটো সার্কেল আরও দিলাম, ঠিক আছে? দেখেছো? এরপরে দেখো আমি ওই দুটো সার্কেলের একটু নিচে মিডিল করে আরও একটা সার্কেল দিলাম বড় করে, ঠিক আছে? এবারে ওই সার্কেলটার নিচে আমি একটা ইউ লাইন টেনে দিলাম, ইউ নয় ঠিক, এটা হালকা কার্ভ স্ট্রেট লাইন, ঠিক আছে? স্মাইল করার জন্য দিয়ে দেখো নিচের দিকে দুটো করে লাইন দিয়েছি কোণে একটু করে বাড়িয়ে। এরপরে দেখো ওই স্মাইলের নিচে আমি কিন্তু চৌকো একটা বক্স করলাম, যেটার সাহায্যে আমি ভেতরে স্মাইলের মানে ভেতরে জিভ মানে ওটা যে মুখের যে ফেস, যেটার সাহায্যে আমরা মানে হাসলে যে ফেসটা দেখা যায়, সেই ফেসটাই করব। আর এবারে দেখো হাফ সার্কেল করে দিলাম ওই চৌকো বক্সের ভেতরে, দেখেছো? দিয়ে এবারে পুরো স্মাইলি হয়ে গেল। তোমাদের পুরো জোকারটা দেখিয়ে দিলাম একবার স্কেচ করে। এরপরে কালার করব। কালারের জন্যে আমি এখানে ডোমসের প্যাস্টেল কালার ইউজ করেছি। তো টুপি যেটা ছিল, যে ট্রায়াঙ্গেল যেটা, ওটা টুপি, ঠিক আছে? ওই টুপিতে আমি কিন্তু ফার্স্টেই দিয়ে দিচ্ছি ওই তোমার ডিপ গ্রিন 25 সেটে যেই ডিপ গ্রিনটা থাকে, ওই ডিপ গ্রিন ওটা ভালো করে আগে বর্ডার করবে, তারপরে ধীরে ধীরে গোল 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 করে কালারটা করবে, ঠিক আছে? আমি দেখো গোল 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 করে কালারটাই করেছি, তোমরা ওটাই করবে, ঠিক আছে? এরপরে দেখো ভেতরে যে তোমার হাফ সার্কেল যেটা আছে, ওটার জন্য আমি ডিপ ইয়েলো ইউজ করেছি। এটাতেও সেম, আগে বর্ডার দিয়েছি,
তারপরে তোমার কালারটা আমি ফিল করেছি। এরপরে ফেসের জন্যে আমি এখানে পিচ কালার ইউজ করেছি। আগে বর্ডার দেবে, কানটাতেও কিন্তু আমি পিচ কালারই দিয়েছি, ঠিক আছে। যেহেতু ফেসের সাথে তোমার কান কালার ম্যাচ না করলে ভালো লাগবে না, আর ওটা হয়ও না ন্যাচারালি। তো কানেও সেম, ফেসেও সেম, তো দুটোতেই আমি কিন্তু পিচ কালার দিয়েছি। আগে বর্ডার করেছি, চোখগুলোকেও ভালো করে সার্কেল দিয়ে বর্ডার করেছি, তারপরে কিন্তু আমি কালারগুলো ফিল আপ করেছি গোল 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 করে। তোমরা গোল গোল করেই কালারটা দেবে, ঠিক আছে। এরপরে দেখো যেই জায়গাটা সরু, ফেসের যে নিচের জায়গাটা যেখানে স্মাইল আছে, ওইখানটা কিন্তু তুমি তোমার সুবিধা মতো কাজ করবে। লম্বা গেলে লম্বা করবে, ওপর নিচ গেলে ওপর নিচ করবে। আমার এখানে লম্বা গিয়েছিল তাই লম্বা করেই আমি করেছি। তারপরে দেখো আমি নোজটাতে রেড কালার দিয়েছি। আর কালার করা হয়ে গেলে তোমরা এরকমই কাপড় ছেঁড়া দিয়ে বা তোমার রুমাল দিয়ে তুমি তোমার যে কাগজের ওপরে যে রঙগুলো পড়ে আছে, যেগুলো মানে নোংরা হয়ে গেছে, ডাস্ট উঠেছে যেগুলো, সেগুলোকে কিন্তু ঝেড়ে নেবে, না হলে পেপারটা তোমার নোংরা হয়ে যাবে, ঠিক আছে। আমি ঝেড়ে নিয়েছি, দেখেছো। এরপরে দেখো জামাতে কালার করার জন্য আমি একটা সাইডে রেড দিয়েছি, একদম ধার থেকে শুরু করে এক সাইডে রেড দিলাম। সেম বর্ডার দিয়েছি আগে, তারপরে দিয়েছি এখানে কিন্তু তুমি সার্কেল করবে, না হলে তুমি ওপর নিচ করে টানবে, ঠিক আছে। তাহলে জিনিসটা তোমার সুবিধা মতো হবে। সার্কেল করলেও করতে পারো, না হলে ওপর নিচ করে টানবে। তারপরে আবার কপিটা ঝেড়ে নেবে মাঝে মাঝে, ঠিক আছে। তোমার সুবিধা মতো তুমি কপিটাকে ঝেড়ে নেবে, না হলে কপিটাতে নোংরা থেকে মানে ডাস্টগুলো থেকে নোংরা হয়ে যাবে। এরপরে বক্সটাতে আমি মানে পরের যে লাইনটা টানা ছিল ওটাতে ইয়েলো দিয়েছি, মিডিয়াম ইয়েলো। এরপরে অরেঞ্জ দিয়েছি। এরপরে দেখবে আবার রেড দেব, ঠিক আছে। মানে রিপিট হলো, মিডিলে শুধু ইয়েলো থাকলো। এক সাইড থেকে রেড, তারপরে অরেঞ্জ, তারপরে ইয়েলো, ডিপ ইয়েলো বা মিডিয়াম ইয়েলো, তারপরে আবার অরেঞ্জ, তারপরে আবার রেড, ঠিক আছে। এরপরে যেখানে আমি ফেস বানিয়েছিলাম ওখানে জিভ যে ছিল ওইটাতে আমি পিঙ্ক দেব। পিঙ্ক দেওয়ার পরে পুরো ফেসটাতে ওই যে স্মাইলটা ছিল ওই স্মাইলে আমি কিন্তু রেড দিয়েছি। তোমরা রেডই দেবে, ঠিক আছে। তারপরে দেখো চোখটা আমি ব্ল্যাক করে নিয়েছি, ভেতরের ছোট সার্কেলটা। এবারে বাইরের সার্কেলটা শুধুমাত্র বর্ডার যেমন আমি দিয়েছি, পুরো ভেতরে কিন্তু হবে না, শুধু বর্ডারটাই রেড হবে। এরপরে দেখো আমি একটু শেডিং দিয়েছি। শেডিং বলতে তেমন কিছু না, জাস্ট বর্ডারটাকে একটু হাইলাইট করেছি অরেঞ্জ দিয়ে ফেসে, দেখেছো। যে এই যেখানে যেখানে দিয়েছি ওখানে ওখানেই দেবে, ঠিক আছে। এরপরে 8 লাইনে 10B পেন্সিল দিয়ে পুরো ড্রয়িংটাকে কিন্তু আবার একবার করে বর্ডার দিয়ে দেবে, দিলে ড্রয়িংটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখেছো আমি কীরকমই বর্ডার দিয়েছি। এটা কিন্তু তোমাকে একদম ধীরে হাতে করতে হবে, নাহলে তাড়াহুড়োই করলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে। দেখো আমি বর্ডার দিচ্ছি। বর্ডার দেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই কাপড় ছেঁড়া দিয়ে একটু ঝেড়ে নেবে, ঠিক আছে। এইটা হলো জোকারের ফুল লুক। তো কেমন লাগলো জানিও।